বান্দি বান্দি মুখ সামাল দে রাও কর বাঘের লেন্সে পাও দিলে পরিণামে হ্যার কামড় খাইতে হয় চলেন চাচা আব্বা মাঝে চল লুৎফার দাফন কাফনের ব্যবস্থা করতে হয় চাচা আমাকে সব শাহাদ আল্লাদ পাকিস্তান ভাঙার মতো খান খান হয়ে যেতেছে ভাতিজা বড় আশা ছিল তগমা পাওয়ার সেই আশা ছাই করে দিছে ওই মাজিদের দল মুক্তি বাহিনীর দল ভাতিজা খেয়াল করছো মাজিদ কেমন বদলাইয়া গেছে তার চলা বলা গলা স্বর আসিল বিলের মতো যুদ্ধে জয় করা হয়ে গেছে বাঘ গাজী আহারে সেই দিন যে কেন মাজিদের ঘরের পিছনের ডোবায় খুঁজা দেখলাম না তাইলে তো মাজিদ আর ওর বউ সুরাইয়ারে খুঁজা পাইতাম মাজিদের ক্যাপ্টেন সাদেকের হাতে তুলে দিয়ে ক্লিয়ার করে দিতাম আর যেটা হইলেও সুন্দরী সুরাইয়ারে আমার হাতের কবজা রাখতে পারতাম চাঁদের মতো পয়লা নজরে ওরে আমার মনে ধরছিল সুরাইয়ারে সুরাইয়া ভাতিজা আমাগো হাত থেকে যেমন পাকিস্তান ফসকে গেছে সুরাইয়াও তোমার হাত থেকে তেমনি ফসকে গেছে এখন এই রায় খালির ক্ষমতাও যাইতাছে মাজিদ এখন এই গ্রামের একমাত্র জীবিত মুক্তিযোদ্ধা গ্রামের ব্যাপারতেই তার পিছে লাইন দিব তারে সর্দার মানব আমার সর্দারি এখন শেষ কিন্তু চাচা সুরাইয়ার আমার চাই পাকিস্তান গেছে যাক সুরাইয়া থাক মাজিদ আমার সুরমা দেওয়া চোখের নজরে পড়ছে আমি সারখার করে দেব সময় মতো ওষুধ আর ঠিক মতো বিশ্রাম নিলেই উনি সেরে উঠবেন দুঃখজনক হলেও সত্য যে নিষ্ঠুর প্রহারের কারণেই আপনার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে আপনার উপকারের কথা কোনোদিন ভুলব না আমি ডাক্তার এটা আমার কর্তব্য আসি জি আসসালামু আলাইকুম চন্দন যা তুমি যদি সময় মতো ডাক্তার না নিয়ে আসতে তাহলে কি যে হতো এটা আমাদের দায়িত্ব ওষুধগুলো নিয়ে আসি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক